নদিয়া জেলায় কি সত্যি কোনো এক দলের শক্ত ঘাঁটি তৈরি হয়েছে, নাকি এখনো সমান লড়াই চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে? সীমান্তবর্তী এলাকায় বিজেপির শক্তি কি এখনো আগের মতো অটুট, নাকি তৃণমূল সেখানে ধীরে ধীরে জমি দখল করছে? 2021-এর ফলের ভিত্তিতে এবারে কি বিজেপি এগিয়ে নাকি তৃণমূল? ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা কি নদিয়ার রাজনৈতিক হাওয়া ঘুরিয়ে দিতে পারবে? নদিয়ার দোদুল্যমান ভোটারদের ওপর মমতার বক্তব্য কতটা প্রভাব ফেলতে পারে? বিরোধীদের পাল্টা প্রচারের মধ্যে মমতার সভা কতটা কার্যকর অস্ত্র? নদিয়া জেলার মোট 17টি বিধানসভা কেন্দ্র। এই 17টি কেন্দ্রের ফলাফল রাজ্যের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করে। এই মুহূর্তে তৃণমূল কিছু ক্ষেত্রে এগিয়ে রয়েছে। রাজ্য জুড়ে তাদের সংগঠন অনেক বেশি বিস্তৃত এবং সরকারি প্রকল্পগুলির সরাসরি প্রভাব এখনও গ্রামীণ ও মহিলা ভোটারদের মধ্যে কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ইমেজ ও নেতৃত্ব তৃণমূলের বড় শক্তি। 2021 সালে ভোটে তারা যে শক্ত ভিত তৈরি করেছিল তার উপর ভর করে এখনো বহু জেলায় তারা তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ দিচ্ছে। বিশেষ করে শহরাঞ্চল, সীমান্ত এলাকা এবং কিছু নির্দিষ্ট ভোট ব্যাংকে বিজেপির প্রভাব স্পষ্ট। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নদিয়ায় উল্লেখযোগ্য সাফল্য পায়। বিশেষ করে সীমান্তবর্তী ও হিন্দু অধ্যুষিত কিছু অঞ্চলে তারা শক্ত ভিত করে তোলে। নদিয়ায় 2021-এর ফলাফল: মোট আসন 17, বিজেপি 9, তৃণমূল 8। 17টি আসনের মধ্যে 9টিতে বিজেপি এগিয়ে থাকলেও ভোটের শতাংশ হিসাবে এগিয়ে ছিল তৃণমূল। 2021-এ প্রাপ্ত ভোট ছিল 44.04%। বিজেপি ছিল 43.47%। নদিয়া জেলায় তৃণমূল কংগ্রেসের সামনে 2026-এর বিধানসভা নির্বাচন একদিকে যেমন সম্ভাবনার তেমনি চ্যালেঞ্জের লড়াই। তাই নদিয়ার চাকদহের সভা থেকে বাংলায় বিজেপিকে শূন্য করার ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, কোনো দলকে একটি ভোটও নয়, এবারের ভোট ঠিকানা, গণতন্ত্র, ভাষা বাঁচাবার, সম্মান বাঁচাবার লড়াই। বনগাঁর মামুদপুরে একটি বড়ি ক্লাস্টার করা হয়েছে, পথসতী করা হয়েছে, কৃষক বাজার করা হয়েছে, কর্মতীর্থ করা হয়েছে, মহিলা থানা করা হয়েছে, সাইবার ক্রাইম থানা করা হয়েছে, বাস টার্মিনাস করা হয়েছে, বনগাঁ স্টেডিয়ামের সংস্কার ও গ্যালারি নির্মাণ করা হয়েছে। গাইঘাটা ব্লকেই আছে মতুয়া সম্প্রদায়ের পবিত্র তীর্থস্থান ঠাকুরবাড়ি। যদিও সেটা গাইঘাটা ব্লকের অন্তর্গত, কিন্তু আমরা ফুল চাষিদের জন্য আমরা ফুল মান্ডি ওখানে করে দিয়েছি, রাস্তাও করে দিয়েছি ভালো করে, এবং বড়মার শতবর্ষে আমরা তাকে বঙ্গবিভূষণ উপাধি দিয়ে আমরা তাকে সম্মানিত করেছি। তার সাথে মমতাবালা ঠাকুর আমার সাথে ছিল। যদি কেউ নতুন অ্যাকাউন্টও খুলতে চায়, দেবেন না, কারণ ওখানে কালো টাকা ঢুকিয়ে দিয়ে ইলেকশনের পরে ইডি সিবিআইকে দিয়ে ভোটটা নিয়ে আপনাকে ঘোট করবে, আপনাকে ইডি সিবিআইয়ের হাতে তুলে দেবে। এই নোংরা খেলায় পা দেবেন না। চিরকালই বিজেপির কুঅভ্যাস, জনগণের টাকা নিয়ে উন্নয়ন করে না, জনগণের টাকা নিয়ে ভোটের সময় দেয় ক্যাশ আর ভোটের পরে দেয় গ্যাস, মানে মিথ্যে কথা। ভোটের পরে আর গ্যাসও পাবেন না, রান্না বান্না সব কাঠের চুলোয় ফিরে যেতে হবে। এই অবস্থা আজকে দেশে চলছে। কত ভোট কেটেছিল বাগদায়, গাইঘাটায়, বনগাঁয়? হাজার হাজার ভোট কেটেছিল। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, আর যখন ভোট কেটেছিল আমি বনগাঁ টাউনে গেছিলাম। 90,000 ভোট কেটেছে হিন্দুদেরও। এখানে সংখ্যালঘুদের তো কেটেছে ছেড়ে দিন, কয়েক লক্ষ। হিন্দুদেরও ভোট কেটেছে। ভোটের আগে বলবে হিন্দু মুসলমান, আর ভোট বাক্সে শুনুন, ঘরে যদি আগুন লাগে সব আগুনে বাড়ি পুড়ে যায়।
দোকান পুড়ে যায়, আগুন তখন দেখে না ওটা হিন্দুর বাড়ি না মুসলমানের বাড়ি না তপশিলির বাড়ি না আদিবাসীর বাড়ি, তখন কিন্তু আগুন লেগে যায়। মমতার সভা সাধারণত কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করে, সংগঠনের নিচুতলা পর্যন্ত বার্তা পৌঁছে যায়। নদিয়ার মতো জেলায় যেখানে লড়াই বহু আসনে হাড্ডাহাড্ডি, সেখানে এই মোটিভেশন ফ্যাক্টর তৃণমূলের পক্ষে বড় অ্যাডভান্টেজ হতে পারে। বিশেষ করে মহিলা ভোটারদের উপর তার ব্যক্তিগত ইমেজ এখনও যথেষ্ট প্রভাবশালী। তাছাড়া বিরোধীরাও পাল্টা সভা ও প্রচারে সমানভাবে আক্রমণ শানালে প্রভাব কিছুটা ব্যালেন্স হয়ে যেতে পারে। নদিয়া জেলায় তৃণমূল এখনো লড়াইয়ে এগিয়ে থাকা দলগুলোর মধ্যে অন্যতম। সঠিক প্রার্থী বাছাই, সংগঠনকে একজোট রাখা এবং ভোটের দিন পর্যন্ত মাঠে সক্রিয় থাকা, এই তিনটি বিষয় ঠিকভাবে সামলাতে পারলে নদিয়ায় তৃণমূলে ভালো ফল করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। 2021 সালের নির্বাচনে বিজেপি এখানে ভালো ফল করেছিল, সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে তারা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে বাম কংগ্রেস জোটও কিছু জায়গায় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে সংখ্যালঘু ও শিক্ষিত ভোট ব্যাংকে। নদিয়ার বেশ কিছু এলাকায় বিজেপির শক্ত ঘাঁটি এখনো অটুট রয়েছে, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।